হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি একটু আইকিয়া, কিছু কিচেনের জিনিস আরও দু একটা ঘরের জিনিস কিনতে হবে, তো তোমাদেরও সঙ্গে নিয়ে নিলাম। আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা, তবে ঠান্ডাটা এখন অনেকটাই কম। এমনিতেই আজকে রোদ নেই সেরকম, আর আমরা বেরোলামও একটু বিকেল দিকে, বাড়ি যেতে যেতে সন্ধেই হয়ে যাবে। চলে এলাম আইকিয়াতে, এবার গাড়ি রেখে আমরা স্টোরের ভেতরে যাচ্ছি। আইকিয়াতে এলে কিছু জিনিস খুব ভালো হয়, সেগুলো হচ্ছে যেগুলো দরকারি জিনিস ওগুলো এত ভালো করে সামনেই গোছানো থাকে যে ওগুলো দেখলে বেশ মনে পড়ে যায় যে হ্যাঁ এটা নিতে হবে। এখানেই যেমন সামনে গাছগুলো আছে, এগুলো ঘরের ভেতরে রাখার জন্য খুবই ভালো। আর আমি গাছ দেখলে একটু পাগল হয়ে যাই, কিন্তু এখন নিচ্ছি না, ভাবছি কিছুদিন যাক তারপরে নেব, তাহলে ফুল গাছ ওই ধরনের জিনিসও নেওয়া যাবে। আমার গাছের তো ভীষণই শখ, ফুল গাছ, তারপর এমনি ঘরে রাখার যে গাছগুলো হয় সেগুলো। কিন্তু বর্তমানে আমাদের এই অ্যাপার্টমেন্ট চেঞ্জ করার পর থেকে, তারপর আবার বাড়ি থেকে ঘুরে এলাম, এই সবের পর আমার ব্যালকনির যে দু একটা গাছ ছিল সেগুলোর পরিস্থিতি খুব একটা ভালো নয়, তো একটু সময় করে একদিন গাছ টাছ কিনতে যেতে হবে। আমার আজকে আইকিয়াতে আসার মেইন কারণই হলো একটা স্টিলের ফ্রাইং প্যান কেনা। আমার কাছে আগে অনেকগুলো ননস্টিকের প্যান ছিল, কিন্তু ননস্টিকি জিনিসপত্রে রান্না খুব একটা তো ভালো নয়, ওই জন্য ওগুলোকে আস্তে আস্তে পুরোই বাদ দেওয়ার চেষ্টা করি। আর আমার কাছে দুটো স্টিলের কড়াই আছে, কিন্তু কখনো কখনো খুব অল্প জিনিস রান্না করতে হলে এই ছোট একটা প্যানের খুব দরকার হয় তখন। ওই জন্য আজকে এলাম, দেখছি কোনটা নেওয়া যায়। এই দুটো দেখলাম, এই দুটোই ভালো, তার মধ্যে এইটা একটু ছোট, তো নাড়াচাড়া বেশ সুবিধে। আর আরেকটা যেটা সেটা একটু বড় হয়ে যাচ্ছে, এক হাত দিয়ে নাড়তে বারবার একটু অসুবিধে হবে মনে হলো, তো ওই জন্য ওই ভারীটা বাদ দিয়ে হালকাটাই নিলাম। দুধ রাখার জন্য জার দেখছিলাম, কিন্তু এই জারগুলো একটু মুখটা ছোট, ওই জন্য ভাবলাম ব্রাশ ছাড়া হাত দিয়ে পরিষ্কার করা একটু কষ্টের হবে, ওই জন্য একটা বড় মুখওয়ালা দেখছিলাম। এইগুলো কি সুন্দর লাগছে না? এগুলো পুরোটাই কিন্তু কাচের, তবে রঙের জন্য একটু মাটির মনে হচ্ছিল দূর থেকে। আমি পুরোটাই পরিষ্কার, যেটা ট্রান্সপারেন্ট, ওরকমই একটা নিলাম। এখানে জিনিসগুলো এত সুন্দর করে সেট করা থাকে যে দরকার না থাকলেও নিতে ইচ্ছে করে। তবে আজকে আর অকারণে জিনিস কিনছি না। এখানে এই যে কাঁচের বোতলগুলো আছে, এই বোতলগুলো একটা নেব, বাড়িতে একটা আছে, আর এইগুলো বাড়িতে ইউজের জন্য খুবই ভালো। আর এখানে আছে এই ব্রাশগুলো বোতল পরিষ্কার করার জন্য। আজকে রিয়েল গাছ কিছুই নিলাম না, কিন্তু এখানে এই ফেক ফুলগুলো এত ভালো লাগছিল, দূর থেকে দেখে একেবারে রিয়েল মনে হচ্ছিল। ওই জন্যে আমি খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনো একটা নেওয়া যায় কি না। এই গোলাপটা দূর থেকে একেবারে রিয়েল মনে হচ্ছিল, দেখো সামনে থেকে একদম ওরকম মনে হচ্ছে না? ঘরে রাখার জন্য ছোট্ট একটা আর্টিফিশিয়াল গাছ দেখছিলাম, এইগুলো দেখতে অতটা প্লাস্টিক প্লাস্টিক লাগছিল না, ওই জন্যই ভাবলাম যে একটা নিয়ে যাই। এগুলো একদিক দিয়ে কিন্তু ভালো, বাড়িতে রেখে কোথাও চলে গেলেও এগুলো মরে যাওয়ার চিন্তা নেই, তারপর অনেক দিন থাকবে, মাঝে মাঝে একটু পরিষ্কার করে দিলে একদম চকচকে থাকবে। ওই জন্যে একটা গাছ নিয়ে নিয়েছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এখন প্রায় সন্ধে সন্ধে, আর একটু খিদেও পেয়েছে, ওই জন্য ভাবলাম কিছু একটা খাবার নিয়ে নিই, তারপরে বাড়ি। এই যে নিয়ে নিলাম
সাবওয়ে থেকে স্যান্ডউইচগুলো নিয়েছি, আর আমাদের এখান থেকে বাড়ি যেতে 8 ঘন্টা লাগবে। তো চলো খেতে খেতে বাড়ি চলে যাই। এই যে আমি এই গাছটা কিনেছি, গাছটা একদম ছোট, যে কোনো জায়গায় নামিয়ে রাখা যাবে, আর পাতাগুলো ভীষণ সুন্দর এই গাছটার, তো ওই জন্য এটা নিলাম। আর শেষে এই ফ্রাইং প্যানটাই নিয়েছি, আর আজকে ভাবছি এটাতেই রান্না করে দেখি কেমন, খুব একটা লেগে টেগে ধরলে পারে মুশকিল, তো ওটাই ভাবছি আজকে একটু চেক করে দেখি। আজকে রাতের ডিনার সিম্পল রুটি আর তরকারি, মানে এই পিন্টো বিনসের তরকারি। এটাকে রান্না করার পর এরকমই একটু মাখো মাখো হয়ে যায়, একটু ঘুগনি ঘুগনির মতোও লাগে, ভালো লাগে বেশ। তো রান্না প্রায় হয়ে গেছে, এবার একটুখানি ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে টাটা।